নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কুঠিবাড়ি আজকে ঘুরতে চলে আসলাম। আপনাদেরকে আশপাশ ঘুরে দেখাবো। প্রবেশ করছি গেট দিয়ে কুঠিবাড়ির। অতি চমৎকার দৃশ্য। এখন বিকেলবেলা, চতুর সাইড সবুজ আর সবুজ। দেখুন, নতুনভাবে কুঠিবাড়ির রঙের কাজ চলছে, এজন্য রং মিস্ত্রিরাও রয়েছে। আমি এগিয়ে যাচ্ছি কুঠিবাড়ির ঠিক সামনের দিকে। ঠিক রবি ঠাকুরের যে ঘর এখন জাদুঘর বলে, সেটার দিকে এগিয়ে যাচ্ছি। তবে আমি আগে আপনাদেরকে চতুর্পাশ ঘুরে দেখাবো। বাম সাইডে যাচ্ছি। আমি এর আগেও বেশ কয়েকবার এসেছিলাম, তবে এত সুন্দর তখন আমার কাছে লাগেনি। যতই দিন গড়াচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্থানটি ততটাই আরও সৌন্দর্য বর্ধিত হচ্ছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব কুঠিবাড়ির পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ের দিকে নিয়ে যাব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে রবি ঠাকুরের দালানটা, অর্থাৎ ঘরটা বা বিল্ডিংটা। এটিও একটি গেট। পুকুর দিকে আসতেন যখন রবি ঠাকুর, তখন এই গেট দিয়ে আসতেন। বাম সাইডেই পুকুর পার্ক। আগে আমরা পুকুর পার্ক ঘুরে আসি। চলুন, আমি আসলেই পুকুর পার্কে যাই। পুকুর পার্ক একটি সুন্দর জায়গা, যেখানে দর্শনার্থী আসলেই এখানে বসে বিশ্রাম নেয়। আমি একটু এগিয়ে চললাম পুকুরের উত্তর পাশে। দেখুন অনেক পুরাতন গাছ এখানে আছে, আবার নতুন করেও অনেক গাছ লাগানো হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। হাঁসগুলো এখানে, এটা বেলজিয়াম হাঁস, খুব উন্নত জাতের হাঁস। এটা এখানকার যে ব্যক্তি আর কি দেখাশোনা করেন, তিনি কিনে এনেছেন, তিনি এটি পালন করেন। দেখুন পুকুরের পানি। আমি এর আগে যখন এসেছিলাম তখন এই পুকুরে একটি বড় লঞ্চ ছিল, যেটার উপরে লেখা ছিল সোনার তরী। ঠিক এই ঘাটটিতেই, এইখানেই ছিল, কিন্তু এবার এসে সেটা দেখলাম না। দেখুন বাড়িটি এত সুন্দর, মনে হচ্ছে সেই পুরনো দালান, এখনও কিচ্ছু হয়নি, শুধু রঙের কাজেই এখানে করেছেন। তাছাড়া আজ পর্যন্ত এখানে কোনো সিমেন্ট বালির কাজ করা হয়নি এই দালানে, এটা আমি শুনেছি। এটা রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি আম গাছ। আম গাছটি প্রায় মৃত্যুর পথে। আর এখানে লেখা আছে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত আম গাছ। এখানে অনেক আম গাছ রয়েছে, বলা চলে এক সময় হয়তো বা এটা আম বাগান নামে পরিচিত ছিল। দেখুন রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত আম গাছ, লেখাটা আপনাদেরকে জুম করে দেখিয়ে নিলাম। চলুন এবার আমরা একটু ঠিক পূব দিকে যাই।
পূব দিকে অনেক জায়গা, পূব দিকে প্রচুর জায়গা, পূব দিকে আরও একটি পুকুর ঘাট রয়েছে, সেটিও দেখাবো। তার আগে আমি বাম পাশে একটি কার্যালয় রয়েছে, সেটি দেখাবো। ঠিক জুম করে আপনাদেরকে দেখাবো। দেখুন, বাংলাদেশ ফ্ল্যাগ উঠছে কার্যালয়ের সামনে। কার্যালয়টি জুম করে আপনাদের দেখাবো। লেখাটা দেখুন, কাস্টোডিয়ানের কার্যালয় লেখা রয়েছে। আমরা পূবের দিকে এগিয়ে যাব। দেখুন, এই যে রঙের কাজ চলছে, আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, কারণ ওখানেও আমার চোখে পড়েছিল, অবশ্য ক্যামেরাতে তখন দেখানো হয়নি। দেখুন, পূবের দিকে এগিয়ে যাই। এখানে আরও একটি পুকুর পূব দিকে রয়েছে এবং পূব দিকে এই শিলেদাহ কুঠিবাড়ির জায়গাটা বেশি। যদি কেউ পিকনিকে আসে, তাদেরকে এই পূব দিকেই অবস্থান নিতে হয় বা রান্না বাড়ার জন্য জায়গা বেছে নিতে হয় এই পূব দিকেই। দেখুন কত বড় বড় আম গাছ, অনেক বছর আগেকার দেখেই মনে হচ্ছে। আর যে চারা গাছগুলো দেখছেন, এটি নতুন করে লাগানো হয়েছে। এই জায়গাটা কিছুটা নিচু ছিল, মাটি ফেলানোর পরে এখানকার কর্মকর্তা যিনি আছেন তিনি লাগিয়েছেন। দেখুন, পূব দিকে একটু ভিতরে চলে আসলাম। ঠিক ক্যামেরায় আপনারা যেটি দেখছেন দূরে একটি গ্রাম, আসলে একসময় নদী ছিল ওইদিকে, একেবারেই নদী রবি ঠাকুরের বাড়ির সঙ্গেই ছিল। দেখুন, এখানে লেখা রয়েছে, অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন। দেখুন, পূব দিকে এগিয়ে যাচ্ছি। ডান পাশে একটি পুকুরটি আপনাদেরকে একটু দেখায়। পুকুর অর্থাৎ রবি ঠাকুরের শিলেদাহ কুঠিবাড়িতে পশ্চিমে একটা পুকুর এবং পূবে একটা পুকুর। পশ্চিমেরটা খুব বড় সড়ো আর পূবেরটা কিছুটা ছোট। দেখুন, হঠাৎ করেই আমার চোখে আসলো ঠিক ওয়ালের সাথে একটি ছোট্ট দোকান। দোকানটি দেখুন বাউন্ডারির বাহির পাশে করা হয়েছে। এখানে বাউন্ডারির মধ্যে দোকানের জন্য কোনো অনুমতি নেই। এই জন্য এনার সঙ্গে একটু কথা বললাম, এনার নামটা জেনে নিলাম। ইকবাল হোসেন, ইনি একজন ভালো মানের বাবুর্চিও বটে। যারা এখানে আসবেন, যদি মনে করেন বাবুর্চির দরকার, এই পূব দিকে আসলেই ইনার বাড়ি, এই দোকানের সঙ্গে ইনার বাড়ি। ইকবাল ভাইকে পেয়ে যাবেন এবং বাবুর্চির অভাবটা পূরণ করতে পারবেন। এটা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়ি। আমরা আবার ব্যাক করলাম, কারণ আপনাদেরকে চতুর্থ সাইড ঘুরে দেখাবো এবং ভিতর সাইডটাও দেখানোর চেষ্টা করব। এগিয়ে যাচ্ছি, এই জন্য অনেক জায়গা। এই ছাতাগুলো কিভাবে তৈরি করা এত সুন্দর করে। রবি ঠাকুর তো অনেক জমিদারের ঘরের ছেলে ছিলেন, তারা নিজেরাই জমিদার ছিলেন, এই জন্য তাদের কাছে এগুলো তেমন কোনো ব্যাপার নয়। তিনি গীতাঞ্জলিতে নোবেল পেয়েছিলেন। তিনি প্রথম নোবেল বিজয়ী বাংলার।
পরবর্তীতে অনেকেই পেয়েছেন, ডক্টর ইউনূস পেয়েছেন শান্তিতে। দেখুন, আমরা চলে আসলাম ওপেনের ভিটা এদিকে, যেদিক থেকে আসলাম, কিন্তু আমি ওটা বুঝতে পারলাম না ওপেনের ভিটা বলতে কী বোঝায়। তো যাই হোক, আমরা চলে আসলাম রবি ঠাকুরের জাদুঘরে। এখানে ক্যামেরা ধারণ করা নিষেধ। কোনো রূপ ছবি বা ভিডিও করলে ক্যামেরা আপনার কর্তৃপক্ষ নিয়ে নেবে। তবু আমাকে আপনাদের জন্য লুকিয়ে হলেও করতে হচ্ছে। দেখুন, দোতলার বারান্দা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনের পরিবেশটা, কুঠিবাড়ির সামনের পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে যা ভাষায় প্রকাশ করা যায় না। গেটের পাশে দুই পাশে দুটো করে বিদেশি গাছ আরও সুন্দর করে দিয়েছে। দেখুন, এদিকে কত সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। আপনারা যারা দেখেননি তারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। বিশ্বকবির সম্পর্কে জানতে পারবেন। আমি জানি এখনও অনেকেরই এখানে আসা হয়নি, দেখা হয়নি, কিন্তু দেখুন ভিতর রবি ঠাকুরের বাড়ির এটি দোতলার ড্রয়িং রুম। এই রুমটা অনেক বড়। রবীন্দ্রনাথ ঠাকুরের পিকচার দিয়ে সেখানে কিছু লেখা রয়েছে, যে লেখাগুলো তার মনে করিয়ে দেয় স্মৃতি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে কবিতা, উপন্যাস, গল্প লিখেছেন। সেগুলো কত সালে লিখেছেন সেগুলো লেখা রয়েছে, এবং তার অনেক আসবাবপত্র এখানে রয়েছে। তিনি কোন সময় কি করেছেন সেটিরও স্মৃতি এখানে রয়েছে। দেখুন, এদিকে দেখুন রবি ঠাকুরের ডাইনিং টেবিল, রবি ঠাকুরের সোফা সেট যেটি তিনি বসতেন, দেখুন এখনও অক্ষত রয়েছে। যে পিকচারটি দেখলেন রবি ঠাকুরের, সেটি হচ্ছে অন্ধবল চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, তারই স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের শোবার খাট দেখলেন। অনেকে হয়তো ভেবে থাকে খাটগুলো পরে নিয়ে আসা হয়েছে এখানে দেখানোর জন্য, কিন্তু না। দেখুন, খাটের ওপরে, এই খাটে বসেই রবি ঠাকুর একটি ছবি করেছেন। সেই ছবিটি খাটের পাশেই ঠিক ওয়ালে টাঙানো হয়েছে। দেখুন, প্রমাণস্বরূপ। অর্থাৎ এখানে কোনো কিছুই বাড়তি আনা হয়নি, বাড়তি সংযোজন করা হয়নি। রবি ঠাকুর যা কিছু রেখে গেছেন দেখানোর মতো, সেগুলোই সংরক্ষণ করা হয়েছে এখানে। দেখুন, ভিতরটা অনেক সুন্দর। এখন দেখুন বাহিরের পাশটা, নিচে নেমে আমি বাহিরের পাশটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর মনে হচ্ছে। এই ফুলের টবগুলো সাজিয়ে গুজিয়ে রেখেছে। এদিকে কোনো একটা বিষয়ের জন্য ঘর করা হয়েছে, যাই হোক আমি জানি না। এখানে দেখুন ঠিক নদী যে সাইডে ছিল সেই সাইডে এই বারান্দা আকারে করে আবার দেখুন একটা সিঁড়ি, যে সিঁড়িটা আপনি কোথাও আগে দেখেননি, লোহার সিঁড়ি। আমার ধারণায় মনে হয় যে পানি একসময় মনে হয় এখানে ঢুকে পড়তো, নদীর পানি যখন বেশি হতো তখন নৌকার মাধ্যমে হয়তো বা চলাফেরা করতে হতো, এই জন্য লোহার সিঁড়িতে
দোতলায় উঠতেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা বাইরের দিকে আসলাম, দেখুন বাইরের সাইড ওই পাশে একটি রেস্টুরেন্ট হচ্ছে আন্তর্জাতিক মানের। দেখুন, ধন্যবাদ।